صدق الله العظيم না না এত না মঞ্চের জন্য আহ্বান জানায় বরিশাল মহানগর মহিলা দলের আহ্বায়ক অধ্যক্ষ শর্মাতিথি মহানগর সন্তানের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের হুমায়ুন কবির মঞ্চের জন্য না আপনারা প্লিজ আপনারা একটু কাইন্ডলি বসে পড়বেন আর এই জায়গাটা খালি করে পাবো খালি করে বাংলাদেশ জাতীয় বন্ধন এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ ছাত্রদল বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। স্বাধীনতার মহান ঘোষক ছাত্রছাত্রী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক জনাব মনিরুজ্জামান ফারুক ভাই, জাহাজুল করিম জাহিদ ভাই, সবাই সচিব বরিশাল মহানগর বিএনপি, উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জান মোহাম্মদুল্লাহ ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য রুবেল হক চান ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় যুব দলের বরিশাল বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট এইচ.এম. তসলিমউদ্দিন ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় যুব দলের সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ভাই সহ উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং মাস্করামীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোহের মাগফিরাত কামনা করে শুরু করছি। আজকে আলোচনা সভায় অনেক দিক আলোচনা করবেন, তারা আলোচনা করবেন। শুধু আমি এটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ না করলে এদেশে স্বাধীনতা আসতো না, এদেশের মানুষের মূল্যায়ন হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একদল বিপক্ষী সৈনিকরা 1971 সালের 30 মে অভ্যর্থনের মাধ্যমে ধরপকড় করে এবং তিনি আতঙ্কবাদীতে নিহত হন। তার মাকসুদ কামনা করছি এবং তার এই তাকে হারানোর ক্ষেত্রে আমরা সবকিছু গ্রহণ করে আমরা আগামী আন্দোলন সংগ্রামে তাদের কাছে নিয়ে সরকারের ভিতরে দাবি করতে পারি। আমরা আগামী ক্ষেত্রে আগামী সংক্ষিপ্ত আলোচনা ঠিক করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সাধারণ ছাত্র জিন্দাবাদ, সক্রিয় আমরা ভারতীয় জিন্দাবাদ, জিন্দাবাদ। মঞ্চের জন্য আমন্ত্রণ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান মঞ্চ। মঞ্চের জন্য আমন্ত্রণ জানাই বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্রনেতা খান মোহাম্মদ আনোয়ারকে। আপনারা সবাই বসে পড়েন, পিছনে অনেক চেয়ার আছে, আপনারা বসে পড়েন। শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ফায়েজ আহমদ খান, তাকে মঞ্চের জন্য আমন্ত্রণ জানাই। মঞ্চে আমন্ত্রণ জানাই শ্রমিক দলের সম্মানিত সদস্য সচিব আমাদের শহীদুল ইসলামকে মঞ্চের জন্য আমন্ত্রণ জানাই। আপনারা সবাই বাকি সব নেতৃত্ব ওখানে থাকবেন, পিছনে চেয়ার আছে, আপনার চেয়ারে বসে পড়েন, সবাই বসে পড়বেন। প্রোগ্রামটা আপনাদের সুশৃঙ্খল থাকে। আজকে আমাদের সাহায্যতা থেকে যারা আছেন দুটো থাকেন। গুরু ভাই আপনাদের ডাটা আছে না? মঞ্চের জন্য আমাদের অনেক কৃষক দলের সদস্য সচিব আমাদের সাহেব তালুকদারকে সরকার ছাত্র বন্ধুগণ সংক্ষিপ্ত দপ্তরের মহিলা দলের আহ্বায়িকা তাদেরকে ফারানো দিচ্ছি। খুব সংক্ষিপ্ত করবেন, সময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই আলোচনা ও দোয়া মানাজাত অনুষ্ঠানে উপস্থিত আছে মঞ্চে মহানগর আজকের সম্মানিত আহ্বায়ক এবং মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছে
সংগ্রামী সদস্য সচিব, যুব আহ্বায়কবৃন্দ, বিএনপির সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, যুব দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণ, উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সদস্য সচিব, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সদস্য সচিব, উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ভাই ও বোনের আসসালামু আলাইকুম। আজকে 13ই মে আমার মহান নেতা, মহান স্বাধীনতা ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং আধুনিক বাংলার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীতে বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে আমি তার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে বলতে চাই, আজকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমার এই নেতার যে সাধারণ জীবনযাপন, তার নীতি আদর্শ, সততা, তার নৈতিকতা এবং মানুষের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, এটা প্রত্যেকটি সৈনিকের মধ্যে সেই দর্শন কাজ করুক, বাস্তবে প্রতিফলন ঘটুক। এবং আমার নেতা একটা কথাই বলেছেন, বিভেদ নাই ঐক্য। তাই এই মুহূর্তে আমরা বিভেদ চাই না। আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, হতে পারি, তাহলে এই দেশ এবং এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছতে পারবো। তাই আমার নেতার আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। সেই পথে আমরা হাঁটবো, তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মঞ্চের জন্য আমন্ত্রণ জানাই বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল বরিশাল মহানগরের আহ্বায়ক সাবেক সাংসদ সাইদুল মিলন, আমাদের কামাল সরকার সদস্য সচিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সিআরসিটি পাঠাগারে বইমেলা আজকে উদ্বোধন হয়েছে, বইমেলা চলছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের খালেদা জিয়া, আমাদের আরাফাত রহমান কোকো এবং বিভিন্ন বই আপনাদের সামনে আছে। আপনারা অনুগ্রহপূর্বক সকলেই আশা করি আমাদের নেতাকর্মীরা বই ক্রয় করবেন, ওখান থেকে যাবেন, যার যেটা ভালো লাগে ও কিনে নিয়ে যাবেন। ওরা আমাদের সামনেই রয়েছে বইমেলা। আমাদের ঢাকা থেকে সিএসসি পাঠাগারের সম্রাট অধিকারী এসেছেন এবং সিএসসি পাঠাগারের সদস্য সচিব এবং আহ্বায়ক উপস্থিত আছেন। আপনারা ওইখানে বই নিয়ে নেবেন। এই জায়গাটাই সবচেয়ে বেস্ট। এই যে এই পাশে লোকই আইয়ে পড়ে, লোকজন ঠিকই আইয়ে পড়ে। হইবে না লোকজন সামনে। এই পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ সম্মানিত সদস্য সচিব সাবেক সদস্যা খান মোহাম্মদ আনোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই আলোচনা সভা ও মোনাজাত সম্মানিত সভাপতি জননেতা মনিরুজ্জামান খান ফারুক, মঞ্চে উপবিষ্ট বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি নেতা এবাদুল আহসান, মঞ্চে উপবিষ্ট শহীদুল্লাহ দেওয়ান, উত্তর জেলা যুবদলের সভাপতি, মঞ্চে উপবিষ্ট বরিশাল মহানগর বিএনপি সম্মানিত সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট জাহিদুল কবির সাহিদ, মঞ্চে উপবিষ্ট আহ্বায়কবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচএম তসলিম, মাসুদ হাসান মামুন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মজিবুর রহমান মঞ্জু সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং 30 ওয়ার্ডের নেতৃবৃন্দ কর্মী ভাইরা, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
চট্টগ্রামের সার্কিট হাউসে আত্মায় পুলিশে নির্মমভাবে শহীদ হয় তার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি তার এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং আমাদের নিজের অধিকার মানে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এই সংস্থার হয়ে আগামী আন্দোলনে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের ঘটাবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। আগামী আন্দোলনে আমি বক্তব্যের প্রতি বিনীত অনুরোধ করব যে আপনারা আজকে সামনে সভাপতি নেতৃবৃন্দ এর পেছনে আপনারা যদি একটা কথা বলতে পারবেন, কেন আমাদের সময় খুবই কম, যেহেতু আমাদের আবহাওয়া খারাপ, এই জন্য আপনারা একটু সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে আলোচনা করবেন বাংলা জাতীয়বাদী খুবই ডিস্টার্ব। এই পর্যায়ে আলোচনা করবেন বাংলা জাতীয় শ্রমিক দল বরিশাল মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক শ্রমিকরা জনাব ফয়েজ আহমেদ খান। জনাব ফয়েজ আহমেদ খান। আমি একজন শ্রমিক, এই পরিচয়ে গর্বিত। দেশের বাহিরে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। তিনি মনে প্রাণে এই কথাগুলি আমাদেরকে বলেছেন যে আজকে বাণী সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি, উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ভাই, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আজকের এই দিনে আমাদের প্রিয় নেতা যিনি আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, যে ১৯ দফা কর্মসূচি আমাদেরকে দিয়ে গেছেন, সেই আদর্শ আমরা এদেশের মানুষের মধ্যে এদেশকে যে আদর্শ নিয়ে আমরা গড়ে তুলব এই আশা প্রত্যাশা রেখে এবং আমাদের প্রিয় নেতা তার রুহে মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার জন্য অনেকে আমরা বক্তব্য পাচ্ছি না। সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে মিলন আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে আলোচনা করবেন বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মশিউর রহমান মঞ্জুর। জনাব মশিউর রহমান মঞ্জুর। শোকে স্লোগান না, এই স্লোগান না, কেন শোক দিবস তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার ঘোষণার মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আজকের এই আলোচনা সভা সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সদস্য এবায়দুল হক খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল উত্তর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব শহীদুল্লাহ সহ বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকলকে জানাই বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এমন এক নেতার মৃত্যুবার্ষিকী যার ইতিহাস যদি বলা শুরু হয় তাহলে ইতিহাস বলতে বলতে সন্ধ্যা হয়ে যাবে। কারণ বাংলাদেশের জন্য তার যে ত্যাগ, বাংলাদেশের জন্য আজকের এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার যে ত্যাগ, তাই এই দেশের মানুষ শুধু এই মুনাফেক আওয়ামী লীগ অস্বীকার করে। এছাড়া এই আওয়ামী লীগ ছাড়া আর কোন দল এটা অস্বীকার করার ক্ষমতাই রাখে না। আজকে যারা এই বাংলাদেশকে তাবেদার দেশ হিসেবে তাবেদারদের মাধ্যমে আজকে যারা বাংলাদেশকে শাসন করছে, ওই সেই দিন তারা আজকে আমাদের এই নেতাকে তারা হত্যা করেছিল। কেননা এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। তার এই দেশের ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। সে যদি এই দেশের ক্ষমতা নেওয়ার তার ইচ্ছা থাকতো তাহলে সে স্বাধীনতা ঘোষণার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে রাজনীতি করতে পারতেন। কিন্তু সে রাজনীতিতে আসেনি, সে আবার তার কর্মস্থলে ফিরে গিয়েছেন। তারপরে তাদের তৎকালীন প্রধানমন্ত্রীর মৃত্যুর পরে আবার যখন বাংলাদেশ অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন এই বাংলাদেশের সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমান বন্দী কারাগার থেকে মুক্ত করে তাকে বাংলাদেশের ক্ষমতার মস্তকে বসিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই যেই সরকার এই বাংলাদেশে এখন রয়েছে তারা শুধু ইতিহাস বিকৃত করতে জানে। আজকে ছোট ছোট বাচ্চাদের অন থেকে 3, 4, 5 তারা যে ইতিহাস শিক্ষা দিচ্ছে, মিথ্যা ইতিহাস শিক্ষা দিচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছায় এদেশের রাষ্ট্রপ্রধান হতে আসেনি। বাংলাদেশের জনগণ তাকে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশে যখন উচ্ছৃঙ্খল অবস্থায় ছিল, রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার ঘোষণা করলেন, সকল মানুষকে তার নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন এবং জিয়াউর রহমানের নির্দেশে সেই দিন বাংলাদেশ আবার শান্তি ফিরে এসেছিল। সংগ্রামী নেতৃবৃন্দ, সেই জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে যখন স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন পার্শ্ববর্তী একটি দেশের চক্রান্তে এবং বর্তমান প্রধানমন্ত্রী যে রয়েছেন তার চক্রান্তে সেদিন বাংলাদেশের জনগণের আশাকে ভেঙে চুরমার খণ্ড বিখণ্ড করে দিয়ে তাকে হত্যা করেছে। এবং সেই নীল নকশার পরিকল্পনা হিসাবে আজকে বাংলাদেশে কোনো ভোট হয় না, ভোট ছাড়া সরকার বসে। সেই দিন যদি জিয়াউর রহমানকে হত্যা করতে না পারত তাহলে আজকে কারো ক্ষমতা ছিল না বিনা ভোটে সরকার গঠন করা। সংগ্রামী নেতৃবৃন্দ, তারা দীর্ঘদিন আগে পরিকল্পনা করেছে এবং দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হত্যা করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছে, কিন্তু আজকে বিএনপির সকল নেতৃবৃন্দ রাজপথে রয়েছে। রাজপথে আন্দোলন সংগ্রাম করে আবার আমরা এই দাবিদার সরকারকে হটিয়ে আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকে যেহেতু আমাদের সাধারণ বার্ষিকী করতে তারিখতম, এই জন্য কোনো স্লোগান ক্লাব আমাদের নাই। যাই হোক, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দল বরিশাল মহানগর শাখার সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির
আজকের এই দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান ফারুক উপস্থিত রয়েছেন, সংগ্রামী সদস্য সচিব জনাব মির্জাজুল কবির জাহিদ উপস্থিত রয়েছেন, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলী হাজার বাবুল উপস্থিত রয়েছেন, মহানগর বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আজকের আমরা এই বাংলাদেশ নামক মানচিত্রটির জন্ম হতো না। আজকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 1971 সালে নিজের রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশ নামক দেশটির জন্ম দিয়েছিলেন। অথচ আজকের এই হায়না, এই শেখ হাসিনা সরকার এই বাংলাদেশকে একটি মৃত্যুপুরুষে পরিণত করেছে। আজকে বাংলাদেশে নেই কোনো আইনের শাসন। আপনারা দেখেছেন আজকে স্কুলগুলোয় ছোট ছোট বাচ্চাদের কি মিথ্যা শিক্ষা দিচ্ছে। আজকের বাংলাদেশে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কোন সুশৃঙ্খল কোন শিক্ষা কোন সত্য শিক্ষা নাই। আমি শুধু শেখ হাসিনার মিথ্যা জুড়ে জুড়ে। তাই আমি আজকে বলতে চাই, আজকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 43তম সাধারণ বার্ষিকীর এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমরা আসুন এই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই হায়না সরকারকে এদেশ থেকে বিতাড়িত করি। ইনশাআল্লাহ আমাদের নেত্রী মুক্ত হবে এবং বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে ফিরে এসে ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ল কলেজের সাবেক নির্বাচিত এজিএস, সাবেক ছাত্রনেতা মাসুদ হাসান মামুন। আলোচনা করবেন মাসুদ হাসান মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীমূলক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আজকে সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান ফারুক। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এবাদুল হক চান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জনাব মির্জাজুল কবির জাহিদ। উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হাজার বাবুল, জিয়াউদ্দিন শিকদার। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি এইচ.এম. তসলিমউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ সহ জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর বিএনপির সংগ্রামী সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমরা এমন একজন ব্যক্তির মৃত্যু বার্ষিকীতে আলোচনা করতে যাচ্ছি, যার সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং সেটা ধারণ করাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। বন্ধু আমার, পৃথিবীর ইতিহাসে অনেক
রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, রাজনীতিবিদ আছে। এটা আমি মনে করি অনেক সহজ। বিনা ভোটে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, বিনা ভোটে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, নেতা হওয়া যায়। কিন্তু রাষ্ট্রনায়ক হতে হলে একজন প্রকৃত রাজনীতিবিদ, দূরদর্শী সম্পন্ন রাজনীতিবিদ হতে হয়। বন্ধুরা আমার, বাংলাদেশে একজন মাত্র রাষ্ট্রনায়ক এসেছেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কারণ হলো তিনি ক্ষমতা দখল করতে চাননি, দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হতে আসেননি। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে দর্শন দিয়ে গেছেন। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজ অর্থ পর্যন্ত কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন রাজনীতিবিদ এই দর্শন বাংলাদেশে দিতে পেরেছে বলে আমাদের ইতিহাসে জানা নেই। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক হয়েছে একটি মাত্র যে দর্শন দিয়েছে। আপনারা যদি এইটা ধারণ করেন, এইটা চিন্তা করেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ যে ভূখণ্ড তৈরি হয়েছে দীর্ঘ 9টি মাস স্বতন্ত্র সংগ্রামের মাধ্যমে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশের জনগণের জন্য সেটা দর্শন দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুরা আমার, বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ দিয়েছে বলে আমার মনে হয় না। সবাই বাঙালি হতে চায়। আরে বাংলাদেশের প্রায় অত বাঙালি আছে, পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে। কতটা দূরদর্শী সম্পন্ন হলে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য, বাংলাদেশের আজকে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে গেছে। বন্ধুরা আমার, এই দর্শনের উপর আলোচনা করতে গেলে আমাদের বিশদ আলোচনা আছে। এখানে শুধু রাজনীতি থেকে থাকেনি, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য 19 দফা কর্মসূচি তিনি দিয়ে গেছেন। বন্ধুরা আমার, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র করার জন্য শুধু সদস্য সংগ্রামের মাধ্যমেই নয়, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আপনারা দেখি বাংলাদেশে সর্বপ্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছেন। বন্ধুরা আমার, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র উপভোক্তা করেছেন। বন্ধুরা আমার, আজকে দুঃখের বিষয় হলো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে আজকে বাংলাদেশে যে ভূখণ্ড তৈরি হয়েছে, সেই ভূখণ্ডে পরবর্তীতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা দেখেছি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা দেখেছি। কিন্তু বর্তমানে বাংলাদেশ জনগণের উপর একটি জগৎ পাথরের মতো অবৈধ সরকার বসে আছে। এই সরকার শুধু এবারই নয়, বন্ধুরা আমার, 111-এর মাধ্যমে, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার যে সূচনা হয়েছিল অদ্য পর্যন্ত তা অব্যাহত আছে। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্র, শহীদ রাষ্ট্রপতি 19 দফা বাস্তবায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বন্ধুরা আমার, আমরা আজকে তার এই বার্ষিকীতে আজকে আমরা শপথ নেব, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, বাংলাদেশে অভিসংগঠিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে তার বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রতিষ্ঠার চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, এই সবকিছু সময় হয় না। যাই হোক বন্ধুরা আমার, আমাদের সময় কমের জন্য আমরা সংক্ষিপ্ত করছি। এই পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, বরিশাল জেলা যুবদল সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এস এম তসলিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, সংগ্রামী আহ্বায়ক অনিরুজ্জামান ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবাদুল্লাহ চান, উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বীর জাহিদুল কবির জাহিদ, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মাকসুদ ভাই সহ উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান মঞ্জু, খান মোহাম্মদ আনোয়ার, উপস্থিত আছেন শ্রমিক দলের আহ্বায়ক সহ মহিলা দলের আহ্বায়ক সহ এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বরিশাল জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাকে আলোচনা করার আগেই আমরা জানতে পেরেছি সময় সংকীর্ণ, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমরা দু একটি পয়েন্টের উপরে আলোচনা করে শেষ করে দিচ্ছি। যেহেতু আমাদের বিগত আগের নেতৃবৃন্দ আমাদের বলেছেন, আমাদের নেতা দর্শনের কথা বলেছেন, আমাদের নেতা আজকের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি করেছেন। আমাদের নেতার যে দর্শন, জাতীয়তাবাদের দর্শন, সেই দর্শন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার বললে ভুল হবে না। তার কয়েকটি জিনিস তিনি বাংলাদেশে স্থাপন করে গিয়েছেন, তার উপরে ভিত্তি করে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বৈদেশিক আজকের যে রেভিডেন্স আসছে সেটাও তার মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশ থেকে শ্রম রপ্তানি করেছিলেন, তিনি প্রথম বাংলাদেশের পোশাক রপ্তানির সেই বীজ বপন করেছিলেন। সুতরাং তার ব্যাপারে আলোচনা করলে আমরা অনেক সময় লাগবে। এই ক্ষণজন্মা বিশ্ব এবং বিশ্ব মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার আদর্শকে ধারণ করে আমরা দল করি, তার প্রতি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ, এই ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করে রেখেছেন মিথ্যা মামলা দিয়ে। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেশের বাইরে রেখে সারা বাংলাদেশের জনগণকে বন্দী করে রেখে তিনি একটি ভোটবিহীন সরকার গঠন করেছেন। তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করছেন, তার মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের মানুষের মাথায় চেপে দিয়েছেন। এই সরকারকে আজকে শপথ নিচ্ছি, এই সরকারকে যতদিন বাংলাদেশের এই গতি থেকে নামানো না যাবে ততদিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এই দেশে ভূতঞ্জিত থাকবে। এই আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারবো না। এই আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে আজকের যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে, রাজপথে আজকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। আমার সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দল বরিশাল মহানগর শাখার সম্মানিত সভাপতি ঘোষণা করবেন। আমাদের কথা ছিল যে সময় কম, আমরা মাত্র দিতে পারলাম না, দুঃখিত। এরপরে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দল বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার। আমি একটা প্রশ্ন সম্মানিত আহ্বায়ক আমাদের আহ্বায়ক সহ কেন্দ্রীয় কমিটি, আমাদের ছোট ভাই নেতা
মামুন, মহানগর বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, অঙ্গরাজ্য সভাপতি সংগঠনের সম্মানিত নেতৃত্ব, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, জিয়াউর রহমানের উনি আলোচনা করতে অনেক দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যাবো না, আমি সংক্ষেপে কথা বলতে চাই। সর্বপ্রথমে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আর একটা বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসলে এদেশের স্বাধীনতার কথা চলে আসে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। গণতন্ত্রের প্রথম উপকরণ ভোটাধিকার প্রয়োগ। আমার ভোট আমি দেবো, যাকে তাকে দেবো। দেশে ভোটের অধিকার নাই। বাক ব্যক্তির স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নেই। এখন আপনাদের কাছে প্রশ্ন, এদেশে কি গণতন্ত্র আছে? আমরা যুদ্ধ করেছি, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন রক্ত দিয়েছে, শহীদ হয়েছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেই গণতন্ত্রে বাংলাদেশে নাই। আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। অতি সম্প্রতি আমরা প্রায় 2.5 বছর থেকে একটা আন্দোলন করছি। আন্দোলনে আমাদের ভিতরে অনেক ভাই জেল পেয়েছেন, মামলা খেয়েছেন, অনেক কষ্ট করেছেন। কিন্তু অবৈধ সরকার চোরে কোনো ধর্মের কাহিনী বুঝে না, তারা সেটা বুঝতেছেন না। আমরা একটা আন্দোলন চাই। আজকের এই সমাবেশ থেকে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি আমরা একটা দাবি রাখতে চাই। মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা একটা আন্দোলন চাই, কঠিন থেকে কঠিনতর আন্দোলন। প্রয়োজনে রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দেবে। আমাদের প্রয়োজন সেই কঠিন আন্দোলন। সেই আন্দোলনের চাপ দিবেন তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, তিনি বিভিন্ন পর্যায়ে ইঙ্গিত দিয়েছে। আন্দোলন হবে, সেই আন্দোলনে এই অবৈধ সরকারে পতন ঘটবে ইনশাআল্লাহ। আমাদের মনোবল হারাবার কিছুই নেই। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটা কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। সেই আন্দোলনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় নির্বাচনী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দল বরিশাল মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবু। অ্যাডভোকেট আলী হায়দার বাবু। একটু পাশে, একটু পাশে, একটু হালকা একটু পাশে না, জুম করলে আর কি মাথা ঢুকে যায় না। আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটি, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি জিয়াউর রহমান সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, কারণ তার হাত ধরে ওই সময় আমি এই দল যখন সৃষ্টি হয়েছে তখনই আমি এই দল অনেক কিছু আমি জিয়াউর রহমান, এই জিয়াউর রহমান মেজর ছিল 1971 সালে সবচেয়ে মাস স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দেওয়ার তার কথা ছিল না, সেই ঘোষণা দেওয়ার কথা ছিল কোন নেতা কেন দিলেন? এই জন্যই তার কোনো সাহস ছিল না। মেজর জিয়া আর্মি চাকরি করে তিনি আর্মির নিয়ম কারণ ভেঙে তিনি যুদ্ধ ঘোষণা করে সেই স্বাধীনতা ঘোষণা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা ঘোষণা করেননি, তিনি যুদ্ধ ক্ষেত্রে সে 5,000 বাহিনীর সাথে সম্পূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করে করেছিলেন। এবং তার স্বাধীনতায় তিনি
বন্ধুরা আমার দেশ স্বাধীন হলো বেগম জিয়া তিনি আবার ব্যাক করে গেলেন তার ক্ষমতার কোনো লোক ছিল না তিনি চলে গেলেন সেই আবার সেই আর্মিতে তার সেই বন্ধুরা আমার আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে নতুন আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে দেশে যুদ্ধ হয়েছে সেই আশা শেষ হয়ে গেল ধ্বংস করে দিল 1971 সাল পর্যন্ত হত্যা করেছিল হত্যা করেছিল তারা 30,000 নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল রক্তি বাইরে সৃষ্টি করে তারা 30,000 হত্যা করেছিল এবং তিনি শিয়া সিদ্ধাকে হত্যা করে মহান শক্তি হারিয়ে বলেছিল কোথায় এখন শিয়া বিরোধীরা এই আসলে তোমার 1975 সালে শেখ একটি কুয়ের মাধ্যমে হত্যা করা হলো হত্যা করার পর তারা ক্ষমতায় আসবেন আওয়ামী লীগের সিনিয়র নেতা ক্ষমতার মুস্তাক আহমেদ মন্ত্রিসভা প্রয়োগ করা হলো ঠিক আছে সেখানে আওয়ামী লীগের সিনিয়র মন্ত্রিসভায় অংশগ্রহণ বন্ধুরা বক্তব্য কিন্তু তারপর ক্ষমতায় আসেন 3 নভেম্বর আরেকটি বিপ্লব হল 7 নভেম্বর জীবনী বিপ্লব দিয়ে এই জিয়াউর রহমান আসেন জিয়াউর রহমান এসে আওয়ামী লীগ যেমন 1975 সালে 25 জানুয়ারি সকল উদ্যোগ নিষিদ্ধ করে বাদশাহ শাসন করেছিল সকল সংবাদ বন্ধ করে দুটি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করেছিল মানুষের মুখ স্তব্ধ করে দিয়েছিল মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র উপহার দিলেন সংবাদপত্রের স্বাধীনতা দিলেন মানুষের কথা বলার অধিকার দিয়েছেন সেই জিয়াউর রহমান বন্ধুরা আবার এবং শুধু তাই করেননি 1971 সালে সেই 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জনগণের জন্য এই দিন সৃষ্টি করে দিয়েছেন জিয়াউর রহমান 1981 সালে তাকে দেশ ও বিদেশি স্বতন্ত্র করতে দিয়ে তাকে হত্যা করা হয় এই হত্যার পিছনে রহস্য রয়েছে জিয়াউর রহমান বলেছিলেন আমার বিদেশে আমার বন্ধু আছে বন্ধু নেই এই কথা বলার কারণে তাকে বিদেশি স্বতন্ত্র করতে দিয়ে তাকে খুন করা হয় হত্যা করা হয় হত্যা করে লাভ হয়নি চলবে বেগম খালেদা জিয়া তিনি ছিলেন গৃহিণী সেই 1984 সনে এই বিএনপির দায়িত্ব নিয়ে অবৈধ এরশাদ ক্ষমতায় এসেছিলেন হত্যার পরে বিএনপির অসংখ্য নেতা বৈশাখ সারা বাংলাদেশের অসংখ্য নেতা জাতীয় পার্টিতে জয়েন করেছিল খুদা গ্রুপ পালন করে নষ্ট হয়নি বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাশিস করে দলের নেতৃত্ব গ্রহণ করে রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে 90-এর মধ্যে দিয়ে আবার দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল বন্ধুরা আমার শেষে আরেকটা কথা বলি বন্ধুরা আমার জিয়াউর রহমান বলেছেন আবশ্যক বন্দী হতে হলে সুসময় নেতাদের চরিত্র হবে আর কিছু বলেছেন পালিয়ে যাবে না জিয়াউর রহমান বলেছেন তাই বেগম খালেদা জিয়া বন্দী বাংলায় বন্দী করা হয়েছে এবং সেই তাকে মুক্ত করা আমাদের দায়িত্ব ভালোবাসি আমাদের মুক্ত করি এবং আরেকজনকে দেশে ফিরিয়ে আনি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের ঢুকা নিহাদের রহমান সবচেয়ে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের জনি এবার জেল থেকে মুক্তি পেয়েছেন আমরা রবিবার জনি
ধন্যবাদ জানাই বরিশাল মহানগরের পক্ষ থেকে। সাথী বন্ধুরা আপনার পিছনা আপনার সবাই সমর্পিত এই পেশায় সবকিছু ভাই শৃঙ্খলা সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, তিনি বীর মুক্তিযোদ্ধা জওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ আজকে আলোচনা করবেন। আমাদের নেতা সারা বাংলাদেশের মানুষের নেতা এবং সকল আমি আমার বক্তব্য দীর্ঘায়িত পারবো না, বক্তব্য দেওয়ার সময় নেই। একটি কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট শহীদ হয়েছে, এটা থেকে সত্য আপনারা স্বীকার করেন। শহীদের কোন মৃত্যু নেই, এটা কোরআনের কথা। কোরআন বলে শহীদের শহীদ চিরঞ্জীবী চিরস্থায়ী, তিনি চিরদিন জীবিত, তার কোনদিন মৃত্যু নেই। তাই আমাদের নেতা অক্ষয় অজয় তিনি চিরঞ্জীবী। আর আমি একটি কথা বলবো জিয়াউর রহমান কখনো মিথ্যা কথা বলতেন না। আমার জীবনদাতা এখানে তার পায়াতে বলেছেন, তারা জিয়াউর রহমানের বক্তব্য শুনেছেন, জিয়াউর রহমানকে দেখেছেন, দেখার সুযোগ হয়েছে, তিনি কখনো মিথ্যা কথা বলেন। আরো জীবন দেখবেন না, আরো মিথ্যা ঘটনা করবেন না, আরো খারাপ করবেন না, কারো সব সম্পর্কে কোন রকমের অহেতুক কথাবার্তা বলতেন না। তাই আমরা শহীদ জিয়ার উত্তরাধিকারী হিসাবে আমরা শহীদ জিয়াকে যেদিন হবে তার মৃত্যুরে তাকে জানিয়ে রাখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বাধিকের মধ্য দিয়ে, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠ করবো এবং খালেদা জিয়াকে মুক্ত করবো, তারেক রহমানকে দেখে ফিরিয়ে আনবো। এই কথা বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রাম সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব এবাদুল হোসেন। মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী সম্মানিত সভাপতি, বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার কথা একটি, 1971 সালে শহীদ জিয়াউর রহমানের ডাকে আমরা সর্বপ্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই থেকে আমরা গণতন্ত্রের প্রতি আস্থা রেখে এই দলে শহীদ জিয়াউর রহমান যখন দল প্রতিষ্ঠিত করেছেন সেই থেকেই দলে আসি। আপনাদের প্রতি নিবেদন করবো আর অনুরোধ রাখবো, আমরা 71 সালে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, স্বাধীনতার জন্য। আর আপনাদের প্রতি আহ্বান থাকবে, আগামী দিনগুলোতে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আমার দোয়া মনোজাত অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে আজকে সভার সম্মানিত সভাপতি, বরিশাল মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক, আমাদের শ্রদ্ধাভাজন যারা মঞ্জুমান খান ফারুক সংক্ষিপ্ত আকারে বলে আমাদের দোয়া মনোজাত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত রাজনৈতিক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বিএনপি সদস্য জনাব ওবায়দুল্লাহ চাঁদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগরের
সদস্যকে এতদিনের দায়িত্ব হিসেবে যাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবের জন্য কালিয়াদের সন্ধ্যা হয়ে আসছে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা জানেন বাংলাদেশে এমন একজন লোক ছিলেন যিনি মারা যাওয়ার পরে তার ঢাকায় কোনো বাড়ি ছিল না। আজকে দেখেন পাতি নেতাদের ছোট ছোট নেতা যারা তাদের ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি মানুষ ছিলেন যার অ্যাকাউন্টে একটা বাড়ি ছিল না, ঢাকায় কোনো বাড়ি ছিল না, এমন একজন সদস্য লোক বাংলাদেশে রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান। যার সম্বন্ধে বলতে গেলে আজকে দিন ফুরিয়ে যাবে, তাও শেষ হবে না। আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের টেক্সটাইল শিল্প, বাংলাদেশ থেকে বিদেশে যে আমরা রেমিটেন্স পাই সেই রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যার নির্দেশে হয়েছিল বিদেশ থেকে শুরু করে ইউরোপের দেশ থেকে যে শ্রমিক আছে সেই শ্রমিকের ইনকামে বাংলাদেশের একটা বড় ইনকাম, এটা স্বীকার করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাল কাটা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে অনেক সন্তুষ্ট ঘটিয়েছিল। তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্বন্ধে বলতে গেলে আজকে দিন শেষ হয়ে যাবে, তারপরে শেষ হবে না। আজকে আপনারা জানেন এই অবৈধ সরকার দেশ নেত্রী এবং খালেদা জিয়া সহ বাংলাদেশের হাজার হাজার নেতা বন্দী করেছে। আজকে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে এই অবৈধ হাসিনা বাংলাদেশে হাজার হাজার জটিলতা সৃষ্টি করেছে। তার নিদর্শন স্বরূপ আদি, তারপরে আবার ওই এনজিন, এরকম হাজার হাজার জটিলতা সৃষ্টি করেছে। তাদের এই জটিলার হাত থেকে দেশকে বাঁচাতে হলে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আগামী দিনে যে আন্দোলন আসবে সেই আন্দোলনে বরিশাল মহানগর, বরিশাল উত্তর জেলা, বরিশাল দক্ষিণ জেলা আমরা তাদের কাজ মিলিয়ে এই অবৈধ সরকারকে হারিয়ে দেশ এবং তাদের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার গঠন করবো। এখন দোয়া মানবত হবে, আপনারা দোয়া মানবতে অংশগ্রহণ করবেন। বক্তব্য শেষ করছি, সকলকে ধন্যবাদ। সাথে বন্ধুগণ, আমাদের আবির হিমের আমাদের আছে সবাই আমাদের মনস্বান কমনটা প্রচার করবেন। এ পর্যায়ে দোয়ামন্ত্র শুরু হবে। দোয়ামন্ত্র পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল মহানগর শাখার সরকার সদস্য হাফেজ নাইম খান। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه. اللهم صل على سيدنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين মাটির আদায় পূর্ব করতে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন সময় নাই মেহেরবানি করে তুমি আমাদের হাত দুটোকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। يا رب العالمين যা কিছু প্রার্থনা হয়েছে সমস্ত দুর্যোগ আদায় আপনার সোনার মদিনা, তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়ে ফাতিহা দিয়ে বকশিশ করিয়া দিলাম। يا رب العالمين রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ থেকে ৪০ বছর পূর্বে তোমার দরবারে হাজিরা দিয়ে তোমার দরবারে চলিয়া গিয়েছেন। রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতুল ফেরদৌসে মাকাম নসিব করিয়া দেন। আর রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা বাংলাদেশ শহীদ হয়েছে তার হাত দিয়ে সওয়াব
করিয়া দিলাম আপনার বান্দি আপনি আপনার বান্দিকে সুস্থতা করিয়া দেন পরিচালনা করতে আপনি করিয়া যায় বা করিয়া দেন সোনার বাংলাদেশ থেকে যেন পরিচালনা করতে পারি সেই তৌফিক আপনি দান করে যারা আপনি তাদেরকে কবুল করিয়া দেন রব্বুল আলামিন যারা কারাবাস করতেছে তাদেরকে রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন এই খুনি সাথী শরীয়ত হাসিনা সরকার থেকে আল্লাহ আমাদের উপর রহমত নসিব করেন রব্বুল আলামিন এই খুনি হাসিনা সরকার আমাদের উপর দিয়ে আমরা জুলুম নির্যাতন করতেছে রব্বুল আলামিন আপনাকে নিরাশ হয়ে যায় আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রব্বুল আলামিন আমরা নিরাশ হয়ে যাই আপনার হাতে এই সমস্ত শক্তি আপনার হাতে তুলে দিন রব্বুল আলামিন আপনি বিশাল মানুষ করে দেন রব্বুল আলামিন আপনি আজকে দোয়া করার জন্য বলতে নেন সমস্ত নির্বাচিত রেখে আপনি বলতে নেন وسلام على المرسلين لا إله إلا الله محمد رسول الله